আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? জি বলুন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। তো আজকে আপনাদের সাথে পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাস। আপনাদের কি আগে মানে ইনস্টাগ্রামের পরে কি আমার সাথে কোনো ক্লাস হয়েছিল? না ভাইয়া, না। আচ্ছা, তো সবাই তো মার্কেট প্লেসে গেছেন তাই না? কি অবস্থা আপনাদের? না ভাইয়া, আমি এখনো জানি আর কি, আমার এই আর কি এক্সাম চলতেছে, তো ওই জন্য আমি আর কি অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করিনি। ও, বাকি সবাই সমস্যা তো হবে? অ্যাকাউন্ট তৈরি করেছেন তাই না? এখন করছে, ইমপ্রেশন তো তেমন বাড়তেছে না। হ্যালো ফরিদ ভাই। জি ভাইয়া। জি ভাই, আমার আর কি এক্সাম আর কি রানিং চলতেছে, তো আমি আর কি চাচ্ছিলাম দেখা হচ্ছে 3 তারিখে আমার লাস্ট এক্সাম। তো 3 তারিখে আমি আর কি এক্সামটা এই ইয়াটা খুলতে চাইছিলাম আর কি অ্যাকাউন্টটা। ওকে, কোনো সমস্যা হেল্প নেই। করবেন না? ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কনভার্সন এপিআই ক্লাসটা আগে নিলে নাকি ভালো হতো। কনভার্সন এপিআই ক্লাস নেওয়া হয় নাই? না ভাইয়া। ওকে, যদি না নেওয়া হয় তাহলে নিয়ে নেওয়া হবে ভাই। আচ্ছা, তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আজকে আমরা যে টপিক্সটার কাজ শিখবো সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট মার্কেটিংয়ের যে টপিক্সটা বা পিন্টারেস্ট যে টপিক্সগুলো আমরা শিখবো সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড, বা এই পিন্টারেস্টটাকে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয়। তো এইখানে আমরা মোটামুটি অনেকগুলো টপিক শিখবো। তো পিন্টারেস্ট মার্কেটিংটা মূলত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে করা হয় বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে করা হয়। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পিন্টারেস্ট মার্কেটিংয়ের চাহিদা হিউজ আছে। যদিও আমাদের এশিয়া কান্ট্রিগুলোতে আমরা পিন্টারেস্টটা ইউজ করতে পারি না। যদি এশিয়া কান্ট্রিতে আমরা পিন্টারেস্ট ইউজ করতে চাই তাহলে আমাদের বিপিএন কানেক্ট করে নিতে হয়। বিপিএন কানেক্ট ছাড়া আমরা পিন্টারেস্টে অ্যাডভার্টাইজিংটা করতে পারি না। আর পিন্টারেস্ট মার্কেটিংটা যে যে কান্ট্রিতে অ্যালাউ, ওই কান্ট্রিগুলোতে পিন্টারেস্টটা খুবই জনপ্রিয়। তার রিজনটা হচ্ছে বা তার কারণটা হচ্ছে ওই সমস্ত কান্ট্রিগুলোতে যখন পিন্টারেস্ট দিয়ে মার্কেটিং করতে চায় তখন খরচটা খুবই কম আসে। ধরেন আপনি ফেসবুকে যদি $10 মার্কেটিং করেন তাহলে আপনার টোটাল খরচ মানে যে ক্লায়েন্ট পাবেন সেটা হচ্ছে 2000 ক্লায়েন্ট। সাপোজ ধরেন ফেসবুকে $10 2000 ক্লায়েন্ট যদি পান, আর পিন্টারেস্টে $10 আপনি মিনিমাম 5000 ক্লায়েন্ট পাবেন বা 5000 কাস্টমার পাবেন। পিন্টারেস্টে খরচ কম বাট কাস্টমার ভালো পাওয়া যায়। এই জন্য পিন্টারেস্টটা যে যে কান্ট্রিতে অ্যালাউ সেই কান্ট্রিগুলোতে এটার চাহিদাও হিউজ থাকে। তো যেহেতু আমাদের এশিয়া কান্ট্রির জন্য না এটা, বা এশিয়া কান্ট্রিতে অ্যালাউ না, সেই ক্ষেত্রে আমরা বিপিএনটা কানেক্ট করে নিব। যখন আমরা বিপিএনটা কানেক্ট করে আচ্ছা নিব, ভাই, ফেসবুক থেকে কি ফেসবুকের কাস্টমাররা অ্যাক্টিভ বেশি নাকি পিন্টারেস্টের কাস্টমাররা অ্যাক্টিভ বেশি? জি ভাই আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। হ্যাঁ, তো আমরা যখন পিন্টারেস্টটা ইউজ করব তখন আমরা বিপিএনটা কানেক্ট করে নিব। বিপিএনটা কানেক্ট করে নিলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো যেহেতু আমরা সবাই এখন ফাইবারে কাজ করি, তো সবারই ফাইবার অ্যাকাউন্ট আছে। তো বিপিএনটা যখন আমরা কানেক্ট করব তখন আমাদের একটু প্রবলেম হতে পারে। তো এই জন্য যখন আমরা পিন্টারেস্টের প্র্যাকটিসটা করব তখন ফাইবারটা লগ আউট করে নিব। ফাইবারটা যখন লগ আউট করে নিব তখনই আমরা পিন্টারেস্টের প্র্যাকটিসটা করতে পারবো। বা ফাইবারটা লগ আউট করে আমরা মোবাইলে অ্যাক্টিভ থাকবো ফাইবারে, আর ল্যাপটপে আমরা পিন্টারেস্টে কাজ করব। তো পিন্টারেস্টে মূলত আমরা দুই ধরনের মার্কেটিং করি। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ভাইয়া জি ভাইয়া আমরা যদি অন্য একটা ব্রাউজারে যদি প্র্যাকটিস করি তাহলে সমস্যা হবে নাকি ফাইবারের জন্য? ভাইয়া, যখন ভিপিএন কানেক্ট করবেন তখন অ্যাকাউন্টটা না রাখাই ভালো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো পিন্টারেস্টে আমরা দুই ধরনের মার্কেটিং করি, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং।
তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ফ্রি মার্কেটিংয়ের চাহিদা সবথেকে বেশি থাকে, ঠিক পিন্টারেস্টের ক্ষেত্রেও ফ্রি মার্কেটিং মোটামুটি জনপ্রিয়, বা পেইড মার্কেটিংও এইখানে করে অনেক ক্লায়েন্ট। কারণ হচ্ছে পিন্টারেস্টে পেইড মার্কেটিং করতে গেলে খরচ খুবই কম হয়, এই জন্য অনেকের কাছে জনপ্রিয় পেইড মার্কেটিংটাও। তো পিন্টারেস্টে মূলত আমরা অল্প কিছু কাজ করে থাকি, সেগুলো হচ্ছে বোর্ড পিনের মাধ্যমে। পিন্টারেস্টে যে কাজগুলো করি ম্যাক্সিমাম কাজগুলি বোর্ড পিনের মাধ্যমে আমরা করি, বোর্ড আর পিনের মাধ্যমে। এখন প্রশ্ন হতে পারে যে বোর্ড কি আর পিন কি? তো ফেসবুকের ক্ষেত্রে যেটা ফেসবুক গ্রুপ সেটাকে বোর্ড বলা হয়, আর গ্রুপের মধ্যে আমরা যে পোস্ট করি সেই পোস্টকে আপনার পিন বলা হয়। তো এই মূলত পিন্টারেস্টের কাজটা আমরা গ্রুপ আর গ্রুপের পোস্ট এই দুইটার মধ্যেই করে থাকি, আর ওইগুলাকে পিন্টারেস্টের ভাষায় বোর্ড বা পিন বলা হয়। তাছাড়াও আমাদের আরও কিছু কাজ করতে হবে, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, তারপরে হচ্ছে আমাদের এই বোর্ড পিন করতে হবে। বোর্ড পিন করার পরে আমরা পিন্টারেস্টে অ্যাডভার্টাইজিং দিতে যাব। আর অন্যান্য প্ল্যাটফর্মগুলোর মতো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ওই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যেমন আমরা দুই ধরনের অ্যাকাউন্ট নিয়ে কাজ করেছি, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক পিন্টারেস্টেও আমরা দুই ধরনের অ্যাকাউন্ট নিয়ে কাজ করব ভাই। একটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, আর পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টটাও থাকবে। দুই ধরনের অ্যাকাউন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই ছিল মোটামুটি পিন্টারেস্টের বেসিক আইডিয়া। তো এখন আমরা চলে যাব কিভাবে আমরা একটা ভিপিএন কানেক্ট করতে পারি। তো অনেকেই হয়তো আমরা ভিপিএনটা কানেক্ট করতে পারি, বা অনেকেই আমরা পারি না। তো সবাই যেহেতু এখানে ক্লাস করেন, তো সবার উদ্দেশ্যে আমি ভিপিএন কানেক্টটা দেখাচ্ছি। তো একটা ভিপিএন যখন কানেক্ট করবেন, আপনারা গুগলে যে সার্চ করবেন টাচ ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম, এইটা লিখে, এই এক্সটেনশনটা লিখে আমরা যখন সার্চ করলাম, এই টাচ ভিপিএন এর ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসে। তো আমরা এই ওয়েবসাইটে যাব, যাওয়ার কার মাইক্রোফোনটা অন ভাই? আচ্ছা, তো এইখানে যখন আসলাম, আসার পর এইখানে দেখেন অ্যাড টু ক্রোম নামে একটা অপশন আছে ভাই। আমরা এই অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এই অ্যাড এক্সটেনশন নামে যে অপশনটা আছে, অ্যাড এক্সটেনশন আমরা ক্লিক করব। তো একটু টাইম নেবে ভিপিএনটা কানেক্ট হইতে। আচ্ছা, তো আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো কিভাবে বুঝলাম আমরা ভিপিএনটা কানেক্ট হয়েছে, সেটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের এই যে আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনটাতে। এইখানে আসার পর এই যে দেখেন এখানে লেখা আছে টাচ ভিপিএন। তো এই ভিপিএনটাকে আমরা একটু পিন করে দিই। পিন করে এখন আমরা একটু ভিপিএনটাতে যাই। এইখানে আসার পর এইখান থেকে দেখেন, এইখান থেকে আমরা কান্ট্রি চুজ করতে পারবো। তো এইখানে ক্লিক করব, ক্লিক করে যেই কান্ট্রিটা আমরা ইউজ করব সেই কান্ট্রিটা সিলেক্ট করব। সিলেক্ট করে যখন কানেক্টে আমরা ক্লিক করব, তখন আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। আশা করি সবাই ভিপিএনটা কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, কোন দেশ কানেক্ট করব নাকি দেশ কানেক্ট করলে যে কোনো একটা বলতে হবে না? বুঝলেন ভাই? কোনো দেশ সিলেক্ট করা লাগবে কিনা? কোনো দেশ বা কান্ট্রি সিলেক্ট করা লাগবে কিনা? ডেফিনেটলি কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাকে, কারণ ভিপিএনটা তো আপনি অ্যাড করতেছেন আপনার কান্ট্রিটা চেঞ্জ করার জন্য।
কোন কান্ট্রি করবে সেটা যে কোনো কান্ট্রি, এখানে যে কান্ট্রিগুলো আছে এখান থেকে যে কোনো কান্ট্রি আপনারা সিলেক্ট করতে পারেন। ভাই পিন্টারেস্ট কোডে ক্লাস একটা ক্লাস হবে। বলছিলাম যে এই ভিপিএন ছাড়া কি অন্য ভিপিএন ইউজ করা যাবে না? অন্য ভিপিএন ইউজ করা যাবে, বাট এইটা ফাস্ট বেশি, এই জন্য এইটা ইউজ করবেন। আচ্ছা, তো পিন্টারেস্টে অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমত চলে যাব আমাদের পিন্টারেস্টের ওয়েবসাইটে। তো গুগলে যে সার্চ করব পিন্টারেস্ট লিখে, যখন আমরা পিন্টারেস্ট লিখে সার্চ করব তখন এরকম পিন্টারেস্টের ওয়েবসাইট চলে আসবে। আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে আসার পর মূলত আমাদের এই স্ক্রিনটা এরকম আসবে। তো এইখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করবো ভাই, সেই ক্ষেত্রে আমরা এই সাইন আপে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করব। তো সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপে যখন ক্লিক করলাম আমাদের কাছে দুইটা অপশন চেয়েছে, একটা হচ্ছে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আর এজ দিতে হবে। তো আপনাদের কারো একটা ইমেল দেন, যার ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। আচ্ছা, তো এইখানে আমাদের ইমেলটা আমরা বসাবো। বসানোর পর এইখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এইখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিব আমরা। পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে এজ দিতে হবে। তো এইজটা যখন আপনারা দিবেন, এইটা সবসময় ট্রাই করবেন 18 বছরের উপরে দেওয়ার জন্য। 18 বছরের নিচে দিবেন না। যদি 18 বছরের নিচে দেন সেই ক্ষেত্রে আপনারা অ্যাডভার্টাইজিং এর কাজ করতে পারবেন না। তো এই জন্য 18 বছরের উপর দিবেন। তো এটা আমরা 25 দিয়ে দিলাম। 25 দেওয়ার পরে এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে যখন ক্লিক করলাম তখন এইরকম একটা স্ক্রিন আসবে। এখান থেকে আমরা সরাসরি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে যখন ক্লিক করলাম তারা আমাদের কাছে আমাদের আইডেন্টিটি জানতে চেয়েছে। তো এইখান থেকে আমরা মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে দিব। দিয়ে এই নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে যখন ক্লিক করলাম আমাদের কাছে এরকম ইন্টারেস্ট শো করবে। তো এই ইন্টারেস্টগুলো আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। 5টা ইন্টারেস্ট মিনিমাম আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো ফেসবুকের ক্ষেত্রে যেটা আমরা দেখি, যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি তখন আমাদেরকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অ্যাকাউন্ট তৈরি করার পরপরই আমাদেরকে বলেছে কিছু পার্সনদেরকে ফলো দেওয়ার জন্য। ঠিক পিন্টারেস্টের ক্ষেত্রেও আপনি এরকম বোর্ডগুলোকে ফলো দিতে হবে। যদি ফলো না দেন আপনার নিউজ ফিডটা আসবে না বা আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে না। তো এই জন্য এইখান থেকে যে কোনো 5টা ইন্টারেস্ট আমরা সিলেক্ট করে দিতে পারি। সাপোজ ম্যান, হেয়ার স্টাইল, সকার, মোটরসাইকেল, ফটোগ্রাফি, ওয়ালপেপার, এগুলো আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা এই ডানে ক্লিক করে দিব। তো এইখান থেকে আমরা এই ডানে ক্লিক করে দিব। এইটাতে আমরা এখন চলে আসছি, মানে আমাদের নিউজ ফিডে আমরা এখন চলে আসছি। তো এইটা হচ্ছে আমাদের নিউজ ফিড। আমরা যেইগুলোকে ইন্টারেস্ট হিসেবে দিয়েছিলাম সেই সমস্ত বোর্ডগুলো আমাদের সামনে এখন শো করতেছে। যেমন আমরা সকার দিয়েছিলাম, মেসি, নেইমারের পিকচার শো করতেছে। মোটরসাইকেল দিয়েছিলাম, এই জন্য মোটরসাইকেলের পিকচার শো করতেছে। মানে আপনি যা যা ইন্টারেস্ট হিসেবে দিবেন সেইগুলো আপনার নিউজ ফিডে শো করবে। তো যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করছি, প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের ওই অ্যাকাউন্টটাকে একটু প্রফেশনালভাবে সেট আপ করতে হয়। ঠিক অ্যাজ ইউজুয়াল পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকেও আমরা একটু প্রফেশনালভাবে সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা কি করব, আমাদের এই যে প্রোফাইলের যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি এই আইকনটাতে আমরা ক্লিক করব।
তো এই আইকনটাতে যখন আমরা ক্লিক করলাম, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা এখন আমাদের সামনে শো করতেছে। তো এইখান থেকে আমরা একটু আমাদের প্রোফাইলটাকে এডিট করব। তো এডিট করার জন্য এই এডিট প্রোফাইল নামে যে অপশনটা আছে, এই এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। তো এডিট প্রোফাইলে যখন আমরা ক্লিক করলাম, আমাদের কাছে কিছু অপশন শো করতেছে। প্রথমত শো করতেছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। আপনি যদি আপনার অ্যাকাউন্টে এই ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। দ্বিতীয়ত আমাদের এখানে যেটা শো করতেছে অ্যাবাউট। তো অ্যাবাউটে সবসময় আপনার কথাটা লিখবেন। ইনস্টাগ্রামে যেমন লিখেছিলাম আমরা বায়ো, পিন্টারেস্টেও আমরা লিখবো অ্যাবাউট। তো এই অ্যাবাউটে আপনি যেটা লিখবেন ওইটা দেখলে যাতে মানুষ বুঝতে পারে যে আপনি কি কাজ করেন বা আপনার প্রফেশনটা কি বা আপনি কে, এই জিনিসটা যাতে মানুষজন বুঝতে পারে, এই জন্য আপনি বায়োটাতে আপনার সম্পর্কে লিখবেন। তো ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি বা আমরা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হব। তো আমরা এখানে লিখতে পারি হ্যালো, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। জাস্ট এতটুকুও দিতে পারেন আপনি। জাস্ট ছোট করে আপনার সম্পর্কে আপনি একটু লিখলেন যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন কেউ যদি আপনার প্রোফাইলটা দেখে তাহলেই বুঝতে পারবে যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করেন। তখন আপনাকে এসে জিজ্ঞেস করবে না যে তুমি কি কাজ করো, তখন দেখলেই বুঝতে পারবে যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন। বা এইখানে ছোট করে আপনি আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখতে পারেন যে আই হ্যাভ এ 1 year এক্সপিরিয়েন্স বা 2 years এক্সপিরিয়েন্স ইন দিস সেক্টর, বা আপনি আরও কিছু চাইলে অ্যাড করতে পারেন। আপনি কী কী সার্ভিস দেন সেই সার্ভিসের কথাগুলো আপনি এইখানে অ্যাড করতে পারেন। অ্যাড করে আপনি আপনার অ্যাবাউটটাকে সাজাবেন। দেন হচ্ছে প্রনাউন্স। এইখান থেকে আপনি কে, হি বা হিম, নি বা নিম, আপনার সাথে যেটা যায় আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো আমরা এইখানে একটা সিলেক্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে হচ্ছে ওয়েবসাইট। আপনি চাইলে আপনার ওয়েবসাইটটা এইখানে অ্যাড করতে পারবেন, যে ওয়েবসাইটটা নিয়ে আপনি বিজনেস করতেছেন, যাতে করে এইটা আপনার প্রোফাইলে ভিজিবল হয় বা আপনার মেন যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাতে দেখা যায়। তো আমাদের ধরেন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে অ্যাড করব। তো explocora.com নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমরা এখন এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখেন ইউজার নেম। তো আমরা যদি কোনো কারণে আমাদের এই ইউজার নেমটা চেঞ্জ করতে চাই বা এটা রাখতে চাই, এখানে রাখতে পারবো, বা চেঞ্জ করতে চাইলেও এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে সব যদি ঠিক থাকে আমরা এখানে সেভে ক্লিক করে দিব। তো এখন আমরা একটু আমাদের প্রোফাইলটাতে আবার চলে যাই। এই যে দেখেন আমরা যা যা অ্যাড করেছি তা এখন এখানে শো করতেছে। যেমন explocora.com যে ওয়েবসাইটে অ্যাড করেছি সেটা এখানে শো করতেছে। দেন এইখানে আমার সম্পর্কে আমি যেটা লিখেছি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সেটাও এখানে শো করতেছে। দেন হচ্ছে এখানে আমার ইউজার নেমটাও শো করতেছে। তো আপনারাও আপনাদের অ্যাকাউন্টটাকে প্রথমত এইভাবে একটু সাজিয়ে নেবেন। তো এতটুকু বুঝতে তো কার কোনো প্রবলেম হয় নাই? বলতেছি ভাই আপনার ভিপিএনটা কানেক্ট আছে? জি জি, আপনার ভিপিএনটা কি কানেক্ট আছে? আমার ভিপিএনটা কানেক্ট আছে কিনা? জি ভাই। না, আমার ভিপিএনটা কানেক্ট করিনি। ও না, ওখানে বললেন তো ভিপিএন কানেক্ট করবেন, ওই জন্য হ্যাঁ, ভিপিএনটা কানেক্ট করতে হবে আপনাদের। আর আমি যেহেতু ওয়াইফাই দিয়ে ইউজ করি, অনেকে ওয়াইফাই দিয়ে ইউজ করলে আপনাদের ভিপিএন কানেক্ট করতে হবে তারপরও। বাট আমি অন্য একটা অ্যাকাউন্টে কাজটা দেখাবো, এই জন্য আমি ভিপিএনটা কানেক্ট করি নাই। ভিপিএনটা কেন কানেক্ট করতে হবে ভাই? ভিপিএনটা কানেক্ট করতে হবে কারণ পিন্টারেস্টে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন না যদি মোবাইল নেট দিয়ে ট্রাই করেন। বাট ওয়াইফাই দিয়ে ট্রাই করলে হয়তো বা আপনি পিন্টারেস্টে ঢুকতে পারবেন, বাট আপনি অ্যাড অ্যাকাউন্টের কাজ করতে পারবেন না, কারণ পিন্টারেস্টটা এই সেখানটিতে অ্যালাউ না। তো এই জন্য আমাদের কান্ট্রিটা চেঞ্জ করতে হবে ভিপিএনটা কানেক্ট করে। বুঝতে পেরেছেন ভাই? তাহলে ভাই যখন আমরা এডিট করবো আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাহলে ভিপিএন অন করে এগুলা কাজ করতে হবে আমাদের জি। প্রথমে? জি, ওইটা প্রথমে বলেছিলাম ভাইয়া যে আপনার ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো অ্যাকাউন্টটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমাদের বা কিভাবে তৈরি করতে হবে সেটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন? না ভাই। আচ্ছা,
তো শুধুমাত্র অ্যাকাউন্টটা তৈরি করলে তো আমাদের হবে না, আমাদের ভাই আরও অনেক কিছু কাজ বাকি আছে। তো ওই কাজগুলো আমরা কিভাবে করতে পারি সেগুলো করার জন্য আমরা চলে যাব আমাদের সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার জন্য আমরা এই অ্যাকাউন্টটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন সেটিং নামে একটা অপশন আছে ভাই, তো আমরা এই সেটিংয়ে ক্লিক করব। তো সেটিংয়ে যখন ক্লিক করলাম এরকম কিছু অপশন আমাদের সামনে চলে আসলো। প্রথমত পাবলিক প্রোফাইল, যেটা আমরা অলরেডি এডিট করে ফেলছি। দেন হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। এই অ্যাকাউন্ট সেটিংয়ে আপনি যে ইমেইলটা দিয়েছেন আপনার অ্যাকাউন্টটা তৈরি করার জন্য সেই ইমেইলটা দেখতে পারবেন, বা সামহাও যদি আপনি আপনার এই ইমেইলটা বা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। দেন হচ্ছে কান্ট্রি, এইখানে কি কান্ট্রি দেওয়া থাকলো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন তখন। তো এইটা আপাতত বাংলাদেশ থাক, কোনো প্রবলেম নেই, এটা চেঞ্জ করলাম না। দেন হচ্ছে জেন্ডার, আপনি কি মেল নাকি ফিমেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখেন কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। তো আমি ক্লাস শুরুতেই বলেছিলাম যে পিন্টারেস্টে আমরা দুই ধরনের অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করতে চান তাহলে এই কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারবেন। বাট আমরা এইখান থেকে দেখবো না, আমরা অন্যভাবে দেখবো একটু পরে। দেন হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান তাহলে এই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। বা আপনি যদি মনে করেন আপনার অ্যাকাউন্টটা একেবারেই ডিলিট করে দিবেন তখন এই ডিলিট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে একদম ডিলিট করে দিতে পারবেন। তো এইটা ছিল অ্যাকাউন্ট সেটিংয়ের কাজ। দেন হচ্ছে হোম ফিড অ্যান্ড টার্নার, এইটার মানে হচ্ছে আপনি যদি আপনার হোম ফিডে যেতে চান তাহলে এটাতে ক্লিক করে চলে যাবেন। দেন হচ্ছে নোটিফিকেশন, প্রাইভেসি এন্ড ডাটা, এগুলো আমরা অলরেডি জানি। নোটিফিকেশন মানে কি, প্রাইভেসি এন্ড ডাটা মানে কি, এগুলো আমাদের লাগবে না বা এগুলোর কোনো কাজও নাই ভাই আমাদের এখানে কাজ হচ্ছে এই ক্লেইমে। তো এই ক্লেইমে আমাদের কাজটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ক্লেম করতে পারি। তো আপনি যখন আপনার একটা ওয়েবসাইট ক্লেম করবেন এখানে, তো ওই ওয়েবসাইটটা আপনার ইমেজে ডেস্টিনেশন লিঙ্ক হিসেবে বসাইতে পারবেন। তো এইখানে আপনি একটা ওয়েবসাইট ক্লেম করতে হবে। তো কিভাবে একটা ওয়েবসাইট ক্লেম করতে পারি আমরা, তো সবাই তো আমরা ডোমেইন ভেরিফিকেশন দেখেছি বা বাড়িতে না? জি ভাইয়া। জি ভাইয়া। ডোমেইন ভেরিফিকেশনের মতো পিন্টারেস্টও আমরা আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করে দিতে পারি। তো একটা ওয়েবসাইট কানেক্ট করে দেওয়ার জন্য আপনি 3টা ওয়ে ফলো করতে পারেন। তো কীভাবে কানেক্ট করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সবাই তো ফ্রি ওয়েবসাইট আছে তাই না? জি জি আছে। তো আপনারা একটু ফ্রি ওয়েবসাইটের লিঙ্কগুলো একটু দেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে আপনাদের ওয়েবসাইটটা পিন্টারেস্টের সাথে কানেক্ট করবেন। দুই তিনটা লিঙ্ক দিয়ে রাখেন ভাই, অনেক সময় সার্ভারের প্রবলেম করে তো এই জন্য। জি ভাইয়া, ফ্রি ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করা যাবে। আচ্ছা, তো এই ওয়েবসাইটে লগ ইন করতে পারতেছি আমরা। ভাই জুনেদ ভাই, আপনার ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা দিতে হবে একটু কষ্ট করে। ভাই আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি দেন।
ভাই প্ল্যান মানে কি বোঝাচ্ছে ভাই, এটা কি বলতেন ভালো করে? বুঝিনি ভাইয়া। প্ল্যান, প্ল্যান মানে কি বোঝাচ্ছে? প্ল্যান মানে কি বোঝাচ্ছে? কোনটার কথা বলতেছেন ভাই আপনি? ওই যে যেটা টপিক ছিল ওখানে দাঁড়ায় আছেন, ওই যে জানা আপনার আমি ঠিক বুঝতে পারতেছি না ভাই আপনার কথা। উনি বলতেছিলেন ক্লায়েন্ট মানে কি, মানে ক্লায়েন্ট বলতে কি বোঝাচ্ছে? ক্লায়েন্ট বলতে কি বোঝাচ্ছে এটা? ক্লায়েন্ট ক্লায়েন্ট ও ক্লেম, ক্লেম। এইটা এইটা এটা ক্লেম মানে হচ্ছে কানেক্ট করা ভাই, একটার সাথে আরেকটা কানেক্ট করা। সাপোজ এই যে আমরা ওয়েবসাইটে ক্লেম করতেছি, মানে ওয়েবসাইটটা আমরা কানেক্ট করতেছি আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে। আমরা যেমন বিজনেস ম্যানেজারের সাথে যখন ওয়েবসাইট কানেক্ট করেছিলাম তখন কি করেছিলাম ভাই? ডোমেইন ভেরিফিকেশন করেছিলাম না? ঠিক সেম ভাবে পিন্টারেস্টে যখন আপনি ওয়েবসাইটটা কানেক্ট করবেন তখন আপনার এই ওয়েবসাইটটাকে ক্লেম করতে হবে। আচ্ছা, তো একটা ওয়েবসাইটকে ক্লেম করার জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হয়। তো এখন আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। প্রথমত অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমরা কিছু কোড বসাইতে হবে। তো লগ ইন করি। আচ্ছা, অন্য একটা ওয়েবসাইট দেন ভাই, এটা মেইনটেনেন্স মোডে আছে। বারিক ভাইয়ের অ্যাকাউন্ট বারিক ভাই দেন আপনার ওয়েবসাইট। জি জি, মোহাম্মদ আলী ভাই আপনার ইউজার নেমটার পাসওয়ার্ডটা দিতে হবে একটু কষ্ট করে। আপনারা আরো দু একটা ওয়েবসাইট দিয়ে রাখেন যার যদি কারো থাকে, কারণ ভাই ফ্রি ওয়েবসাইটে মাঝে মাঝে অনেক প্রবলেম করে, যেমন সার্ভারে ঢোকা যায় না, এই প্রবলেমটা সব থেকে বেশি হয়। তো আপনাদের একটু ওয়েবসাইটগুলো দিয়ে রাখেন, ফ্রি ওয়েবসাইটগুলো। যারটা দিয়ে হয় তারটা দিয়ে দেখাচ্ছি। ফ্রি ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে কিভাবে যেতে হয় সেটা তো আমরা সবাই জানি। জি ভাই জি জানি ভাই। অ্যাকাউন্ট একজনের ওয়েবসাইটে আরেকজনের কোনো সমস্যা হবে না? আপনারা একজন আরেকজনের অ্যাকাউন্টে ঢুকবেন না ভাই, আপনারা নিজেদের অ্যাকাউন্টে ঢুকবেন। আচ্ছা মোহাম্মদ আলী ভাই আপনার ইউজার নেমের পাসওয়ার্ডটা দিতে হবে ভাই, একটু কষ্ট করে। না, বলছি যে অ্যাকাউন্ট খুললেন বাজিদ ভাইয়ের ইমেল দিয়ে, আবার ওয়েবসাইট কানেক্ট করতেছেন অন্যটা, এটা বলতেছি। ওইটা জাস্ট ক্লেমটা দেখাচ্ছি, আনক্লেম করে দেব আমি। ওকে ভাই, ঠিক আছে। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন ভাই। বলতেছি এটা তো 82 নম্বর ইয়েতে হচ্ছে না, ব্যাচের হচ্ছে না ক্লাসটা? জি জি, 82-83 ভাই। হ্যাঁ 82-83, মানে বলতেছি আমাদের যে লিংকটা দেয় এটা কি নির্দিষ্ট কোনো একটা গ্রুপ খুলছে এটার জন্য? নির্দিষ্ট গ্রুপ বলতে ভাই মানে আমি রেগুলার, ঠিক আছে, দেখা যাচ্ছে আমি 3টা ক্লাস সেম একই প্রবলেমে পড়তেছি, সেটা হচ্ছে যে আমি লিংক পাচ্ছি না, ঠিক আছে। 82-83 নম্বর যে একটা ইয়ে আছে, গ্রুপ আছে, সেটাতে দেখেন আমি নক দিয়েছি অলরেডি 20 মিনিট পর। আমি মানে গত ক্লাসেও ঢুকছিলাম হচ্ছে 27 মিনিট পর, আজকে ঢুকলাম 20 মিনিট পর। না, সবাই তো বাকিরা তো লিংকটা পাচ্ছি না কেন? আপনি 82-83 যে মেইন গ্রুপটা আছে ওটাতে কি অ্যাড আছেন ভাই? মেসেঞ্জার গ্রুপ? আমি শুধু মেসেঞ্জার গ্রুপ আমি পেজে দেখছি, ঠিক আছে, কিন্তু মেসেঞ্জার গ্রুপ আমার থেকে অ্যাড দেয় নাই, যার জন্য আমি কিন্তু লিংকটা পাচ্ছি না। আপনি যার মাধ্যমে এডমিশন নিয়েছেন ভাই একটু তার সাথে কথা বলেন এই ব্যাপারটা নিয়ে, বা আপনাদের শাহিদুর রহমান ভাইয়ের সাথে একটু কথা বলেন এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তো আমরা ওয়েবসাইটে চলে আসছি। তো ওয়েবসাইটে আসার পর আমরা চলে যাব আমাদের এই অ্যাপিয়ারেন্স অপশনটাতে। তো তার আগে আমরা একটু পিন্টারেস্টে যাই, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে একটু যাই। এইখানে এসে আমরা এই ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পর এখানে দেখেন আমরা 3টা অপশনের মাধ্যমে ক্লেম করতে পারবো। প্রথম হচ্ছে
HTML ট্যাগ, দ্বিতীয়টা হচ্ছে HTML ফাইল, আর তৃতীয়টা হচ্ছে TXT রেকর্ড। মানে এই দুইটার মাধ্যমে যদি আমরা ওয়েবসাইটে ক্লেম করতে চাই তাহলে আমাদের ওয়েবসাইটের cPanelটা লাগবে, আর এইটার মাধ্যমে যদি আমরা ট্র্যাকিং করতে চাই বা কানেক্ট করতে চাই তাহলে আমাদের শুধু অ্যাডমিন প্যানেলটা হলেই হবে। তো এইটা দ্বারা যদি আমরা কাজটা করি তাহলে আমাদের খুবই ইজি হবে, কারণ অলরেডি আমরা সবাই ডোমেইন ভেরিফিকেশন করছি বা ওই প্রসেসটা আমরা জানি। জাস্ট হেডার সেকশনে নিয়ে আমরা যখন আমাদের এই কোডটা বসাবো তখন আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে। ঠিক বাকি দুইটার কাজও সেম, জাস্ট আপনারা cPanel নিয়ে এই কোডগুলো বসাইতে হবে। তো তিনভাবে আমরা ওয়েবসাইটটা কানেক্ট করতে পারি আমাদের পিন্টারেস্টের সাথে। তো আমরা এই কোডটাকে কপি করব, কপি করে আমাদের ওয়েবসাইটের হেড সেকশনে বসাবো। দেখেন এইখানে লেখা আছে যে পেস্ট দিস টেক্সট ইনটু দ্য হেড সেকশন। তো আমরা এই হেডটা যেখানে দেখতে পারবো এর নিচেই আমরা কোডটা বসাবো। তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, আসার পর এখানে অ্যাপিয়ারেন্সে আসবো। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে সরাসরি চলে যাবো থিম এডিটর নামে যে অপশনটা আছে, থিম এডিটরে। আচ্ছা, থিম এডিটরে আসার পর আমরা এই সাইটটাতে দেখব যে header.php টা কোথায় আছে। একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে header.php বা থিম হেডার নামে একটা অপশন আছে। আমরা এই থিম হেডারে আসব। তো এখানে আসার পর আমাদের খুঁজতে হবে যে হেড সেকশন। তো প্রথমেই আমরা একটা হেড দেখতে পাচ্ছি। দেখেন তো এই হেডটার সাথে ভাই এই হেডটা মিলে কিনা, এই হেডটা আর এই হেডটা সেম কিনা? জি ভাইয়া সেম। সেম। তার মানে এই হেডের নিচে আমাদের কোডটা বসাইতে হবে। তো আমরা এখানে একটা ইন্টার দিব, ইন্টার দিয়ে আমরা যে কোডটা কপি করেছি আমাদের পিন্টারেস্টে সেই কোডটা বসিয়ে দেব। এই কোডটা জাস্ট আমরা আমাদের এইখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এই আপডেট ফাইলে ক্লিক করব। দেখেন ফাইল এডিটেড সাকসেসফুলি, মানে আমাদের ফাইলটা আমরা সাকসেসফুলি বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমরা চলে যাব আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে। তো এখানে যাওয়ার আগে আমাদের একটু আমাদের ওয়েবসাইটের নামটাকে কপি করতে হবে। ওয়েবসাইটের নামটাকে কপি করলাম, কপি করে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে যখন ক্লিক করলাম এখানে দেখেন ওয়েবসাইটের নামটা দিতে বলছে। তো আমরা ওয়েবসাইটের নামটা এখানে দিব, দেওয়ার পর এই ভেরিফাইতে ক্লিক করব। দেখেন কানেক্টেড, ডান। দেখেন একটা ওয়েবসাইট আমরা ক্লেম করে ফেললাম। এখন আমরা যদি চাই এই ওয়েবসাইটটাকে আনক্লেম করে দিতে, জাস্ট এই আনক্লেমে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটা আনক্লেম হয়ে যাবে, মানে ডিসকানেক্টেড হয়ে যাবে। তো এইটা ছিল একটা ওয়েবসাইট কানেক্ট করার প্রসেস। তো একটা ওয়েবসাইটকে কীভাবে কানেক্ট করতে হবে সেটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। জি ভাই। ওকে, তারপরে যদি কারো কোনো ওয়েবসাইট কানেক্ট করলে বেনিফিটটা কি? বেনিফিট, আপনার যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন ওই ওয়েবসাইটটা আপনি আপনার যখন বোর্ড বা পিন তৈরি করবেন ওটা ডেস্টিনেশন লিঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন। তো এটা একটু পরে আসলে আপনারা বুঝতে পারবেন। ব্যাটারি পিক্সেলের কাজ করে, পিক্সেলের মতো? জি, পিক্সেলের মতো কাজ করে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে একটা ওয়েবসাইটকে ক্লেম করতে হবে। জি জি। ওকে, তো আমাদের প্রথম যে কাজগুলো ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট সেটআপ, দুইটাই ডান। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা বোর্ড আর একটা পিন তৈরি করতে পারি। তো বোর্ড পিন তৈরি করার আগে সবার একটা কথা মাথায় রাখতে হবে যে যত ভালো বা যত প্রফেশনালভাবে একটা বোর্ড বা একটা পিন তৈরি করতে পারি তার বেনিফিট সব থেকে বেশি। কারণ পিনটারেস্টে মার্কেটিংয়ে হয় ভাই পিনের মাধ্যমে। আমরা যত সুন্দরভাবে পিনগুলোকে সেট আপ করতে পারবো বা পিনগুলোর পিকচারগুলো ক্রিয়েট করতে পারবো ততই আমাদের সেল বেশি আসবে বা ফলোয়ার্স গেইন বেশি হবে। তো পিন্টারেস্টে যখন আপনি কাজ করবেন তখন আপনার 70% ক্লায়েন্টই আসবে আপনার মাধ্যমে পিন্টারেস্টে পিন তৈরি করে নেওয়ার জন্য, কারণ তারা এতগুলো পিন তৈরি করতে পারে না একই সাথে। তো আপনি যখন পিন তৈরি করবেন আপনি সবসময় মাথায় রাখবেন আপনার পিনের পিকচার কোয়ালিটিটা যাতে খুবই ভালো হয়। এখন অনেকে হয়তো বা কনফিউশন থাকতে পারে যে পিন কি,
পিন হচ্ছে মানে গ্রুপের মধ্যে যে পোস্ট করা ওই পোস্টকে পিন বলা হয়, আর গ্রুপকে বলা হয় বোর্ড পিন্টারেস্টের ভাষায়। তো আমরা এখন দেখব যে কিভাবে আমরা বোর্ড পিন তৈরি করতে পারি। তো এইটা করার জন্য আমরা চলে যাব আবার আমাদের এই অ্যাকাউন্টের আইকনে ক্লিক করে। তো এইখানে যখন ক্লিক করলাম এখানে দুইটা প্লাস আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম এই প্লাসটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা বোর্ড আর পিন দেখতে পাচ্ছি। বলুন তো ভাই আমরা কোনটা আগে তৈরি করব, পিন নাকি বোর্ড? ডেফিনেটলি বোর্ড আগে আমাদের তৈরি করতে হবে। তো আমরা এই বোর্ডে ক্লিক করব। তো বোর্ডে যখন ক্লিক করলাম এখানে জাস্ট একটা বোর্ডের নাম দিতে হবে। তো আমরা একটা নাম দিই, বোর্ডের নাম দিয়ে এই ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে আমরা জাস্ট এই খালি একটা স্পেসে আমাদের মাউসটা থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমার একটা বোর্ড তৈরি হয়ে গেছে, বেশ 82 83 নামে। আপনারা এত পরে জয়েন করতেছেন কেন? আচ্ছা, বেশ 82 83 নামে একটা বোর্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব এই বোর্ডের মধ্যে কিভাবে আমরা পিন আপলোড করতে পারি। বোর্ড ক্রিয়েট করার আচ্ছা ভাই, বোর্ডের নামটা কি দেখা যাবে? এই যে বোর্ডের নাম, না মানে পিন পাবলিশ করলে কি বোর্ডের নামটাও দেখা যাবে? হ্যাঁ বোর্ডের নামটা দেখা যাবে। আচ্ছা, তো এখন আমরা দেখব বোর্ডের মধ্যে কিভাবে আমরা পিন আপলোড করতে পারি। তো পিন আপলোড করার জন্য আমরা এই প্লাস বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন পিন নামে একটা অপশন আছে ভাই। তো আমরা এই পিনে ক্লিক করব। তো পিনে ক্লিক করার পর এইখানে কিছু অপশন আমার কাছে চেয়েছে। প্রথমত একটা টাইটেল চেয়েছে, মানে আমরা যখন একটা পোস্ট দিব ওই পোস্টের একটা টাইটেল দিতে হবে। যেইটা নিয়ে আমরা পোস্ট দিই না কেন সেটার একটা টাইটেল দিতে হবে। তো এই টাইটেলটা ডিপেন্ড করে আপনি কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন ওই প্রোডাক্টের উপর। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, সুতরাং এখানে আমরা দিতে পারি উই প্রোভাইড বেসড ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তো এইখানে যে টাইটেলটা দিবেন এইটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রোডাক্টটা দেখে দেখে আপনি এই টাইটেলটা সিলেক্ট করতে পারেন, বা আপনার যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্ট থেকে হেল্পটা নিতে পারেন, বা ক্লায়েন্ট যদি আপনাকে হেল্প করতে নাই পারে টোটালি, তখন আপনি গুগল থেকে হেল্পটা নিতে পারেন এই প্রোডাক্টের টাইটেলটা বসানোর জন্য। প্রোডাক্টটা লিখে বা প্রোডাক্টের নাম লিখে আপনি গুগলে সার্চ করলে অনেক ধরনের টাইটেল আপনি পেয়ে যাবেন। ওইখান থেকে বেস্ট কিছু টাইটেল আপনি বসাবেন। তো টাইটেল দেওয়ার পরে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছি, এখন আমরা কী কী সার্ভিস প্রোভাইড করতেছি সেই ডেসক্রিপশন এখানে আমরা দিয়ে দিতে পারি। বা আপনি যখন কোনো প্রোডাক্টের মার্কেটিং করবেন তখন ওই প্রোডাক্টের কী কী বেনিফিট আছে, ওই প্রোডাক্টটা কিনলে মানুষ কী কী সুবিধা পাবে, বা কেন ওই প্রোডাক্টটা আপনার কাছ থেকে কিনবে, আপনি ওই ডেসক্রিপশনটা এখানে লিখে দিতে পারেন। তো এইগুলো মূলত ক্লায়েন্টের ওয়েবসাইটেই থাকে, ওয়েবসাইট থেকে আপনারা কপি করে দিয়ে দিতে পারেন, হাবিজাবি যে কোনো একটা কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এইখানে দেখেন অ্যাড ডেস্টিনেশন লিঙ্ক। আপনারা যে ওয়েবসাইটটা ক্লেম করেছেন চাইলে ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন, বা নামটা এখানে দিয়ে দিতে পারেন। এটা আপনাদের জন্য সুবিধা। যদি ওই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেন তাহলে ওই ওয়েবসাইটটাকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন, বা ওই ওয়েবসাইটের রেজাল্ট ট্র্যাকিং করতে পারবেন। তো ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন, বা অ্যানাদার কোনো ওয়েবসাইটের নাম যদি থাকে সেটাও আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। সাপোজ ধরেন আমরা এক্সপ্রোকোডার নামে যে ওয়েবসাইটটা আছে আমাদের সেইটা আমরা দিয়ে দিই exprocoder.com। তো এটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে আপনার প্রোডাক্টটা যে আপনি সেল করবেন, মানুষ কোথায় গেলে আপনার প্রোডাক্টটা কিনতে পারবে, বা আপনি যে এখানে একটা সার্ভিস প্রোভাইড করতেছেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখন এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা কোথায় গেলে কিনতে পারবে, সেটা কি আপনার ওয়েবসাইটে গেলে কিনতে পারবে? এটা কি ল্যান্ডিং পেজ? এটা ল্যান্ডিং পেজ কাজ করবে না, এটা ল্যান্ডিং পেজ না, এটা হচ্ছে আপনার একটা পিনের উপরে জাস্ট আপনার ওয়েবসাইটটা থাকবে, কাইন্ড অফ ল্যান্ডিং পেজের মতোই। তো এইখানে আপনার এই ডেস্টিনেশন লিঙ্কটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমাদের একটা পিকচার আপলোড করতে হবে। আমি আবারও বলতেছি, তো আপনারা যে পিকচারটা আপলোড করবেন ওই পিকচারটা যাতে কোয়ালিটিফুল হয় ভাই, বা আপনার পিনটাকে ফুটায় তোলে। কারণ একটা পিন যতটা প্রফেশনাল হবে বা যতটা কোয়ালিটিফুল হবে ততটা প্রোডাক্ট সেল বা আপনার ফলোয়ার্স গেইন হওয়ার পসিবিলিটি বেশি থাকে।
তো ক্লায়েন্ট আপনাকে পিন তৈরি করতে এই জন্যই দিবে যাতে করে তাকে আপনি বেস্ট পিন তৈরি করে দিতে পারেন, কারণ এই ছোটো কাজটা ক্লায়েন্ট নিজেও করতে পারতো। এখন আপনার কাছে আসার উদ্দেশ্য এটা বেস্ট সার্ভিস পাওয়ার জন্য। তো তখন সে কী করবে, আপনাকে দিয়ে তার এই পিনগুলো তৈরি করাবে। তো আমরা এখান থেকে একটা পিকচার আপলোড করব। তো এখানে আমার অনেকগুলো পিকচার আছে, তো এই পিকচারটা আমি দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এই সেভে ক্লিক করব। হয়ে গেল আমাদের একটা বোর্ড আর একটা পিন তৈরি করা। তো কিভাবে বোর্ড পিন তৈরি করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছি। ভাইয়া পিনটা কি ওই যে ওয়ান কাইন্ড অফ পোস্টের মতো আর কি ফেসবুকে? এক্স্যাক্টলি, পোস্ট। জি ভাইয়া। তো এটা বুঝতে কারো কোথাও প্রবলেম হয় নাই তো ভাই? না ভাইয়া। আচ্ছা, তো আমরা দেখি আমাদের এই পোস্টটা কেমন দেখাচ্ছে। তো এটা দেখার জন্য আমরা এই পিকচারটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন যে টাইটেলটা আমরা দিয়েছিলাম সেই টাইটেলটা এখানে শো করতেছে, বা এইখানে একটা ডিসক্রিপশন শো করতেছে। এই যে একটু নিচে দেখেন একটা ডিসক্রিপশন শো করতেছে। তারপর হচ্ছে এই প্রোডাক্ট আমরা কোথায় গেলে কিনতে পারবো। এই যে দেখেন আপনারা যে ওয়েবসাইটে দিয়েছেন সেই ওয়েবসাইটটা এখানে শো করতেছে। কেউ যখন এই ওয়েবসাইটটাতে ক্লিক করবে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে। তো এই ছিল মোটামুটি একটা পিন তৈরি করার সিস্টেম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এতক্ষণ ধরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করতে পারি। তো এখনো পর্যন্ত যতটুকু কাজ দেখলাম ততটুকু বুঝতে তো কারো কোনো প্রবলেম হয়নি, তাই না? ওকে। তো আপনার অ্যাকাউন্টটাকে কেন প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে সেটা একটু জানতে হবে। কারণ আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করব তখন আমরা অ্যাডভার্টাইজিং দিতে পারবো না। যখন আমাদের অ্যাকাউন্টটাকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করব তখনই আমরা আমাদের এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে অ্যাডভার্টাইজিং করতে পারবো। এই জন্য আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে। তো একটা অ্যাকাউন্টকে প্রফেশনাল রূপান্তরিত করার জন্য আমরা এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখেন একটা অপশন আছে কনভার্ট টু বিজনেস নামে। তো আমরা এই কনভার্ট টু বিজনেসে ক্লিক করব। তো কনভার্ট টু বিজনেসে যখন ক্লিক করলাম আমাদের কাছে এইরকম একটা অপশন আসছে। তো এইখান থেকে আমরা এই আপগ্রেড অপশনটাতে ক্লিক করব। আচ্ছা, আমাকে একটু টাইম দিবেন। আচ্ছা, আপনাদের পিন্টারেস্টের ক্লাসটা আমরা কি দুইটা ক্লাসে নিলে ভালো হবে নাকি একটা ক্লাসে নিলে ভালো হবে? ভাই যদি আর ইউজ কোনো কাজ থাকে তাহলে হ্যাঁ, এই অ্যাকাউন্টটা তৈরি করার পরে অ্যাকাউন্ট অ্যানালাইসিসের পরে কিভাবে অ্যাডভার্টাইজিং দিতে হবে সেটা দেখাইতে হবে। তো মোটামুটি আরও আপনার সময় লেগে যাবে 40-45 মিনিটের মতো। তো আমরা কি আজকে এই অ্যাকাউন্ট ক্রিয়েটটা পর্যন্ত দেখবো নাকি ফুল ক্লাসটা শেষ করে যাব? পরের ক্লাসে করবে। দুইটা করবো ক্লাস না? জি জি, দুটা করুন। জি ভাই। ওকে, কারণ তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে, কারণ অনেকেই দেখতেছি লিভ নিচ্ছেন। এর রিজনটা কি, মানে টাইম বেশি হয়ে যাচ্ছে? অনেকে হয়তো আসলে ক্লাসগুলো 30 থেকে 40 মিনিটের মধ্যে হলে বেশি ভালো হয় আর কি। আচ্ছা, তো আমরা এখন দেখবো একটু যে কিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো আমাদের এই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করার জন্য আমরা এই আপগ্রেড নামে যে অপশনটা আছে এই আপগ্রেডে ক্লিক করব। তো আপগ্রেডে যখন ক্লিক করলাম এইখানে দেখেন বিল্ড ইউর প্রোফাইল, মানে এখানে আমাদের একটা প্রোফাইল নেম দিতে হবে, মানে পিন্টারেস্টে যেই নামে আমি বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছি সে এইখানে একটা নাম দিতে হবে। তো এইখানে আমরা যে কোনো নাম দিতে পারি ভাই, সাপোজ সব বিডি নামে একটা নাম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারা আমাকে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট।
তারা আমাকে জিজ্ঞেস করছে আমার কি কোনো ওয়েবসাইট আছে কি না। তো যেহেতু আমি অ্যাডভার্টাইজিং করব আর আগেও আমি ওয়েবসাইট অ্যাড করছি ভাই, সুতরাং এখানে দিতে পারি ইয়েস। দেওয়ার পরে এখানে আমাদের ওয়েবসাইটের নামটা আমরা দিয়ে দিব। এটা আপনারা ফ্রি ওয়েবসাইট দিয়েও পারবেন। ভাইয়া ফেসবুক পেজ কি এখানে দেওয়া যাবে, পেজের লিংক? হ্যাঁ, পেজের লিঙ্কও দিতে পারবেন ভাই। আচ্ছা, তো এইখানে আমরা দিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটের নামটা। দিয়ে দেওয়ার পরে এইখানে কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে। দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দিব। ওখানে কি আমরা ফ্রি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে হবে? জি হবে। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্রেন্ড, মানে এইখান থেকে আমাদের একটা অপশন সিলেক্ট করতে হবে আমাদের এই অ্যাকাউন্টটা কি রিলেটেড, বা আমাদের এই অ্যাকাউন্টটা দিয়ে আমরা কী ফোকাস করতে চাচ্ছি। তো আমাদের অ্যাকাউন্টটা যদি বিউটি রিলেটেড হয় বিউটি দিয়ে দিব, ফ্যাশন রিলেটেড হলে ফ্যাশন দিয়ে দিব, হোম রিলেটেড হলে হোম দিয়ে দিব। মানে আপনার অ্যাকাউন্টটাতে আপনি কী নিয়ে কাজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমাদেরটা হচ্ছে এডুকেশন, হ্যাঁ, মানে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি প্লাস শিখাই, সো আমরা দিয়ে দিতে পারি এডুকেশন। দেন হচ্ছে হোয়াট আর ইউর গোল, মানে আমার এই গোলটা কি, কেন আমি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছি। তো এইখান থেকে আমরা 3টা অপশন দিয়ে দিতে পারি। সেল মোর প্রোডাক্ট, মানে আমরা বেশি প্রোডাক্ট সেল করার জন্য। তারপর জেনারেট মোর লিড ইউ টু ইউর বিজনেস, মানে লিড কালেক্ট করার জন্য। তারপর ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, মানে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা ট্রাফিক নেওয়ার জন্য আমাদের এই বিজনেস অ্যাকাউন্টটা আমরা তৈরি করতেছি। তো 3টা অপশন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে যখন ক্লিক করলাম, এখন আবার বলছে ডেসক্রাইব ইউর বিজনেস, মানে আমাদের বিজনেস সম্পর্কে ডেসক্রাইব করতে হবে। তো এইখানে যেটা বলছে যে আপনার এই অ্যাকাউন্টটাতে আপনি কি সেল করতেছেন, এখানে কোনো প্রোডাক্ট সেল করতেছেন, অর আপনি কোনো ব্লগার, অর আপনি কোনো সার্ভিস প্রোভাইড করতেছেন, বা আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন এই অ্যাকাউন্টটাতে। তো আপনি যেটা প্রোভাইড করেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি ভাই, সুতরাং এখান থেকে আমরা দিতে পারি কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস। তো এইখান থেকে যে কোনো একটা দিলেই হবে ভাই, এগুলো কোনো ম্যান্ডেটরি না, যা দিবেন তাই হবে। তো এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে যখন ক্লিক করলাম, তারা আমাকে জিজ্ঞেস করছে উইড ইউ ইভার বি ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। এটার মানেটা হচ্ছে তারা আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি পিন্টারেস্টে অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য ইন্টারেস্ট কিনা। তো যেহেতু আমি বিজনেস অ্যাকাউন্ট করতেছি ভাই, অবশ্যই আমি ইন্টারেস্ট অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য, সুতরাং এখান থেকে আমি দিয়ে দিতে পারি ইয়েস আই অ্যাম ইন ইন্টারেস্ট ইন অ্যাডভার্টাইজিং। এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক করে দেব। হয়ে গেল আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা। তো এতটুকুই ছিল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার কাজ। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জি ভাই। তো বিজনেস অ্যাকাউন্টটা যখন তৈরি করবেন আপনাদের ড্যাশবোর্ডটা এইরকম আসবে। পার্সোনাল অ্যাকাউন্ট যখন তৈরি করছিলাম এইরকম আসে ভাই? না ভাই, একটু ডিফারেন্ট। এইরকম আসে নাই, বাট পার্সোনাল অ্যাকাউন্টটাও কি থাকবে? ডেফিনেটলি থাকবে। আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যেতে চান তাহলে যেতে পারবেন। এই যে এটাতে ক্লিক করলে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবেন ভাই। না ভাই, এটা হচ্ছে পেজের মতো আর কি, ফেসবুকের। তো একটা অ্যাকাউন্টকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করতে হবে সেটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। জি ভাই। আচ্ছা, তো আজকের ক্লাসে আমি আর বেশি কিছু দেখাবো না। আজকে ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমি নিব। নেক্সট ক্লাসে আমরা দেখব যে এগুলার কাজ কি বা কিভাবে আমরা পিন্টারেস্টে অ্যাডভার্টাইজিং করতে পারি। তো আজকে ক্লাসটা বুঝতে যদি কারো কোথাও প্রবলেম হয়ে থাকে বা কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। বায়ার যেভাবে অ্যাক্সেস দেবে বলে কি দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাই দেবো ভাইয়া। ওকে ওকে। আচ্ছা ভাইয়া, মার্কেট প্লেসে আর কি কি মার্কেট প্লেস দেখাবে আমাদের? আপওয়ার্ক দেখাবে ভাই। আচ্ছা, ওকে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কেন করতে হবে বা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট কেন করতে হবে সেটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। জি। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট ছাড়া কি আমরা অ্যাডভার্টাইজিং দিতে পারবো ভাই? না, পারবো না। তার মানে সবাই মনোযোগী ছিলেন আপনারা। ওকে।
তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? যদি পিন্টারেস্ট পাসওয়ার্ডটা যদি বাই চান্স কোনো কারণে মানে ভুলে যায় সেক্ষেত্রে কি করা? পাসওয়ার্ড ফরগেট দিবেন। যেমন পিন্টারেস্টের মূলত কি ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং হয়, নাকি সব ধরনের প্রোডাক্ট ভাই, সব ধরনের প্রোডাক্ট। পিন্টারেস্টে আরেকটা মজার ব্যাপার আছে কি, আপনি ধরেন ফেসবুকে অনেক প্রোডাক্ট আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি না, তাই না? যেমন ল্যান্ডের প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করতে পারি না, তারপর হচ্ছে অনেক প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করতে গেলে প্রবলেম করে। তারপরে হচ্ছে ড্রাগ রিলেটেড প্রোডাক্ট আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি না, কিন্তু পিন্টারেস্টের কাছে কিছু কিছু ড্রাগেরও অ্যাডভার্টাইজিং আপনি করতে পারবেন। আচ্ছা, ভাই পিন্টারেস্ট কি অর্গানিক মার্কেটিং নাকি পেইড মার্কেটিং আছে? দুই টাইপেই, দুইটাই আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিই।